আসসালামু আলাইকুম। আজ ১লা নভেম্বর ২০২৫ শনিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সংবাদ শিরোনাম দেখে নেওয়া যাক, এরপর থাকবে বিস্তারিত। রাজনৈতিক পরিস্থিতি, বিভেদে বাড়ছে উৎকণ্ঠা। রাষ্ট্রদ্রোহ মামলা, হাসিনা সহ ২৬১ জনকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি। সংকটের জন্য দায়ী সরকার, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকারকে অন্যায়ভাবে চাপ দিচ্ছে বিএনপি। ৮ নভেম্বর অবস্থান কর্মসূচি, ফের আন্দোলনের ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন, জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে কাহিল ৫ অ্যান্টিবায়োটিক। সৌদি না গেলে ১ মাসে ওমরা ভিসা বাতিল। ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৫০৬ জন রোগী হাসপাতালে ভর্তি। শেরপুর সদরে শিয়ালের কামড়ে ২২ জন আহত। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, বললেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সরকারের উপর ৩ দলের প্রভাব, জামায়াতের কর্তৃত্ব বেশি, বললেন অধ্যাপক আনু মোহাম্মদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, তদন্তের দাবিতে প্রক্টর অফিসে একদল শিক্ষার্থী। কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার দুর্গম চরে সক্রিয় ডজন খানিক বাহিনী। চরে সক্রিয় বাহিনীর মধ্যে রয়েছে কাকন, মণ্ডল, টুকু, সাইদ, লালচাঁদ, রাখি, কাইগি, রাজ্জাক ও ৫২ বাহিনী। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ঠেকানোর কোনো শক্তি নেই। সিলেটে বাসার ছাদ থেকে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের রক্তাক্ত লাশ উদ্ধার। বিদেশে যেতে না দেওয়া অতীতের ন্যক্কারজনক স্মৃতি, বললেন বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্থা, অভিযুক্ত গ্রেপ্তার। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সুবাস থাকে যে সড়কে, ঝিনাইদহের একটি সড়কের সংবাদ। বান্দরবানে মাইন বিস্ফোরণে আহত বিজেপি সদস্যের মৃত্যু। অভ্যুত্থান বিরোধী তৎপরতায় শাস্তির মুখে পড়ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক সহ ৬১ জন। এনসিপিকে শাপলাকলি দেওয়ায় নিরপেক্ষতা ক্ষুণ্ণ, বললেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। ১০০ কোটি টাকা পাচার, শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা। রাষ্ট্রপতি নিজ জেলা পাবনায় যাচ্ছেন বৃহস্পতিবার। নিরপেক্ষ সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন ঘনীভূত, ছেঁড়াবেড়া দশা জনপ্রশাসনে। বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ শতাধিক আসনে, মিত্রদের জন্য ৫০ আসন ছাড়। জামায়াত ক্ষমতায় গেলে হিন্দুদের ভাগ্যের উন্নতি হবে, বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বান্দরবানে ভালুকের আক্রমণে আহত জুম চাষি। চ্যালেঞ্জে ই গভর্নেন্স, অর্ধেকের বেশি ব্যাংক সাইবার হামলা প্রতিরোধে অক্ষম। অধিকারের প্রতিবেদন, ১৪ মাসে বিচার বহির্ভূত হত্যার শিকার ৪০ জন। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, তানজানিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ, ৭০০ নিহতের দাবি বিরোধী দলের। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের জন্মদিন আজ। এই ছিল প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক পরিস্থিতি, বিভেদে বাড়ছে উৎকণ্ঠা। এই সংবাদের ভেতরে দেখা যাচ্ছে, রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের পর পুরনো ব্যবস্থা ভেঙে নতুন রূপে দেশ গড়ার স্বপ্ন দেখেছেন মানুষ। প্রত্যাশা ছিল নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যস্থতায় রাজনৈতিক বিভেদ ঘুচিয়ে সংস্কার সম্পন্ন হবে। নির্বাচনের মধ্য দিয়ে স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে দেশে। কিন্তু জনপ্রত্যাশা পূরণের পথে না হেঁটে নানা বিষয়ে একে অপরের সঙ্গে বিবাদে জড়াচ্ছে রাজনৈতিক দলগুলো। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটে দলগুলোর মধ্যে মতভেদে যেভাবে তীব্র হয়ে উঠেছে, তাতে জনমনে বিরক্তি, হতাশা ও উৎকণ্ঠা বিরাজ করছে। সংকটের জন্য দায়ী সরকার, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশন দেশে সংকট সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এ সংকট কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন, সরকারের কাছে আহ্বান থাকবে, যা হওয়ার হয়ে গেছে, আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করুন, যাতে সবাই একসঙ্গে নির্বাচনের দিকে যেতে পারি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল শুক্রবার বিকেলে গণসংহতি আন্দোলনের সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, আজকে দেশের সংকট সৃষ্টি করেছে এই অন্তর্বর্তী সরকার ঐক্যমত্য কমিশন। আমি বিশ্বাস করি এ সংকট কেটে যাবে। ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ। এই সংবাদের ভেতরে দেখা যাচ্ছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ গতকাল শেষ হয়েছে।
রাষ্ট্রকাঠামো সংস্কারে অন্তর্বর্তী সরকার গত 12 ফেব্রুয়ারি এই কমিশন গঠন করেছিল। এর সভাপতি হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সহসভাপতি করা হয় অধ্যাপক আলী রিয়াজকে। সদস্য হিসেবে ছিলেন এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন ও মোহাম্মদ আইয়ুব মিয়া। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারকে দেওয়া হয় কমিশনের কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব। 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপ করে কমিশন জুলাই সনদের খসড়া প্রস্তুত করে গত 17 অক্টোবর সনদে স্বাক্ষর করে 24টি দল ও জোট। 28 অক্টোবর প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ জমা দেয় কমিশন। সরকারের উপর 3 দলের প্রভাব, জামায়াতের কর্তৃত্ব বেশি, বলেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। এই খবরের ভেতরে রয়েছে সুফি সাধক, মাজার ও দরবারে হামলা, নারীর চলাফেরায় আক্রমণ ও ভিন্ন মতের মানুষের উপর হামলাকারী মব সন্ত্রাসীদের সরকার কোনো কোনো জায়গায় বৈধতা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেছেন, এই সরকারের উপর 3টি দলের প্রভাব আমরা দেখি। এর মধ্যে জামায়াতে ইসলামীর আওয়াজ বেশি এবং তাদের কর্তৃত্বও বেশি দেখা যাচ্ছে। গতকাল শুক্রবার রাজধানীর বিএমএ ভবনে প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক কনভেনশনের সমাপনী সেশনে কথা বলেন অধ্যাপক আনু মোহাম্মদ। একটি অন্যরকম খবর, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সুবাস থাকে যে সড়কে। ঝিনাইদহের এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, সন্ধ্যায় ঝিনাইদহের একটি সড়ক পার হলেই পাশ থেকে ভেসে আসা মিষ্টি সুবাস যে কাউকে মুগ্ধ করবে। ফুলের ঘ্রাণ মুহূর্তে শরীর মন চাঙ্গা করে তুলবে। ঝিনাইদহ চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে নানা জাতের গাছের সঙ্গে রয়েছে অনেক ছাতিম গাছ। এই গাছগুলো এখন সাদা ফুলে ভরপুর। দিনের বেলায় হয়তো অন্য গাছের ভিড়ে অনেকের দৃষ্টি এড়িয়ে যায়, তবে সূর্য ডুবলে বদলে যায় দৃশ্যপট। সন্ধ্যা হলে শিশিরের সঙ্গে ফুলের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশে। ভোর পর্যন্ত এই সুবাস মোহিত করে সবাইকে। ঝিনাইদহ শহর ছাড়িয়ে 10 মাইল বাজার পর্যন্ত প্রায় 20 কিলোমিটার সড়কের মাঝে মাঝেই ছাতিম গাছ। তবে সরকারি ভেটেরিনারি কলেজ, আব্দুর রউফ ডিগ্রি কলেজ ও রেশম উন্নয়ন বোর্ডের মাঠ এলাকায় এই গাছের সংখ্যা বেশি। সন্ধ্যার পর হালকা শীতের আবেশে এসব এলাকা পার হওয়ার সময় অন্যরকম অনুভূতি ছুঁয়ে যায় পথচারীদের। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের জন্মদিন আজ। 1973 সালে কর্ণাটকে তার জন্ম। 1994 সালে মিস ওয়ার্ল্ড হন ঐশ্বরিয়া। এর কয়েক বছর পর তামিল সিনেমা ইরুভার দিয়ে অভিনয় শুরু। একই বছর ওর প্যার হো গায়া দিয়ে বলিউডে অভিষেক। হলিউডেও দেখা গেছে তাকে। চোখের বালি ঐশ্বরিয়া অভিনীত একমাত্র বাংলা সিনেমা। এই ছিল আজকের প্রধান শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।